বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 17তম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের 13তম লেকচার। আজকে অনুশীলনীর একটা সৃজনশীল, গত লেকচারে একটা সৃজনশীল করে দিয়েছিলাম। আজকে অনুশীলনীর এই 13 নং সৃজনশীল, অনুশীলনীর 13 নং সৃজনশীল সমাধান করব। অনুশীলনী 13 নং সৃজনশীল, অনুশীলনীর 13 নং সৃজনশীলটা সমাধান করব। তো এখানে দেওয়া আছে একটা আয়তলেখ। তো আয়তলেখ থেকে, এই আয়তলেখ থেকে আমাদের তিনটা প্রশ্নের আনসার দিতে হবে। তো আমি কোন নম্বর প্রশ্নটা এখানে লিখে রাখি। প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যমান ও শেষ শ্রেণীর গণসংখ্যা। তো আগে প্রথম শ্রেণীর মধ্যমানটা আমরা বের করি। এখানে এই হচ্ছে প্রথম শ্রেণী, এটা এই যে 30 থেকে 40, 30 থেকে 40 এটাই হচ্ছে কি প্রথম শ্রেণী। এই শ্রেণীর মধ্যমান বের করতে বলছে। এখানে প্রথম শ্রেণী, প্রথম শ্রেণী 30 থেকে 40, তো এর মধ্যমান হচ্ছে, আমরা জানি কোন নম্বরের উত্তর, মধ্যমান, আহারে মধ্যমান সমান সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে মধ্যমান নির্ণয়ের সূত্র। তো প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান কত? 40। তাহলে আমি নিচে লিখি, প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান হচ্ছে কত? 40 প্লাস এই প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে 30। তাহলে সর্বোচ্চ মান 40, সর্বনিম্ন মান হচ্ছে 30, নিচে কত? 2 সমান 40 এবং 30 যদি যোগ করি তাহলে কত হলো? 70। 70 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত? 35। তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান কত? 35। প্রথম শ্রেণীর মধ্যমান হচ্ছে 35। তো শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানি। এবং পরের প্রশ্ন হচ্ছে শেষ শ্রেণীর গণসংখ্যা কত? তা শেষ শ্রেণীটা কোথায়? শেষ শ্রেণী হচ্ছে 70 থেকে 80। তাহলে এই শ্রেণীতে গণসংখ্যা, নিচের ভূমি অক্ষে হচ্ছে শ্রেণী আর লম্ব অক্ষে গণসংখ্যা। তো এই শ্রেণীতে গণসংখ্যা কত? 70 থেকে 80 হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত। তো এই পর্যন্ত যে শ্রেণী, এই শ্রেণীতে গণসংখ্যা কত? গণসংখ্যা হচ্ছে 2। তাহলে শেষ শ্রেণীর, আমি এখানে লিখি যে শেষ শ্রেণী, এটা হচ্ছে প্রথম অংশের উত্তর। শেষ শ্রেণীর গণসংখ্যা, শেষ শ্রেণীর গণসংখ্যা সমান হচ্ছে কত? 2। শেষ শ্রেণীর গণসংখ্যা সমান হচ্ছে 2। শেষ শ্রেণীটা কত? 70 থেকে 80। ওই 70 থেকে 80 শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে কত? 2। তাহলে এই হচ্ছে ক নম্বরের আনসার। এখন ক নম্বরের আনসারটা হচ্ছে যে প্রদর্শিত তথ্যটি চকের মাধ্যমে প্রকাশ করো। তথ্যটাকে কি করব? চকের মাধ্যমে প্রকাশ করব। ক নম্বরের আনসার, চিত্রের তথ্যগুলা চকের মাধ্যমে প্রকাশ করো। তো আমি প্রশ্নটা লিখি, চোখের মাধ্যমে চিত্র, চোখের মাধ্যমে প্রকাশ করো। চোখের মাধ্যমে প্রকাশ করো, চোখের মাধ্যমে প্রকাশ করো। তখন চোখের মাধ্যমে প্রকাশ করার জন্য আমার এখানে কি করা আছে? এই যে আয়তলেখটা আছে, এই আয়তলেখটা সারণীতে প্রকাশ করব। সারণীতে থাকলে আমরা আয়তলেখ কিভাবে করতে হয় সেটা পারি। তখন আয়তলেখ থেকে সারণী কিভাবে তৈরি করতে হয় দেখি। দেখি এখানে শ্রেণীটা কত? 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। তাহলে কয়টা শ্রেণী আছে? এই হচ্ছে একটা শ্রেণী, এই একটা শ্রেণী, এই আরেকটা শ্রেণী, দুইটা, এই আরেকটা, তিনটা, এই চারটা, পাঁচটা শ্রেণী আছে। তাহলে আমাদের 5টা ঘর লাগবে। তাহলে আমি এখানে 5টা কলাম আঁকি, 5টা সারি আঁকি। একটা, দুইটা, তিনটা, চারটা, মানে একটা, দুইটা, তিনটা হয়েছে 4টা, এই হচ্ছে 5টা। আর সাজানোর জন্য এখানে আরেকটা আঁকলাম। তো এইটা হচ্ছে কি? শ্রেণী। এটা শ্রেণী। আর এইটা হচ্ছে কি? গণসংখ্যা বা এফআই। আমি যেটাকে এফআই দ্বারাই লিখি, এফআই। শ্রেণী এবং গণসংখ্যা লিখলাম। তাহলে শ্রেণী শুরু কোথা থেকে? 30 থেকে 40। তাহলে 30 থেকে 40, তারপর 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70,
এবং 70 থেকে 80, এই হচ্ছে এই শ্রেণীগুলোকে আমি সারণীতে নিয়ে গেলাম। এখন যখন 30 থেকে 40 এই শ্রেণীতে গণসংখ্যাটা কত, 30 থেকে 40, তাহলে এই যদি যাই তাহলে গণসংখ্যা হচ্ছে এই বরাবর গেলে 3, 30 থেকে 40 গণসংখ্যা হচ্ছে কত 3, এই কলামে হচ্ছে কি গণসংখ্যা, তাহলে এই যে 30 থেকে 40 এর আয়তলেখের হিসাব কত 3 এর সাথে পড়ে, তাহলে 30 থেকে 40 কত হচ্ছে 3। এবং 40 থেকে 50, তাহলে 40 থেকে 50 হচ্ছে এই কলামটা, এই কলামের গণসংখ্যা কত, এই কলামের গণসংখ্যা যদি আমি লম্বককে দেখাই 6, তাহলে 6 কত হচ্ছে 6। এরপর 50 থেকে 60, 50 থেকে 60 এই শ্রেণীর গণসংখ্যা কত, 50 থেকে 60 আমি যদি এইভাবে উপরে উঠি সবচেয়ে বেশি কত হচ্ছে 11, তাহলে 50 থেকে 60 শ্রেণীতে গণসংখ্যা এই হচ্ছে শ্রেণী, এখান থেকে উপরে উঠলাম আর গণসংখ্যা এইভাবে গেলাম, গিয়ে দেখি কত 50 থেকে 60 শ্রেণীতে গণসংখ্যা কত পড়ছে 11 পড়ছে, তাহলে এখানে কত হবে 11। তারপর 60 থেকে 70, এই হচ্ছে 60 থেকে 70, 60 থেকে 70 এই যে আয়তলেখটা লেখে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে 8 গণসংখ্যা হচ্ছে 8, তাহলে এখানে হবে 8। এবং 70 থেকে 80 এর বিপরীতে গণসংখ্যা হচ্ছে কত, এই যে দাড়িটা দেখতে পাচ্ছি যে রেখাটা 2 ঘর পর্যন্ত গেছে, তার মানে হচ্ছে কত 2, তাহলে এই যে শ্রেণী এবং গণসংখ্যা আমি এই আয়তলেখ থেকে সারণীতে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের চোখের মাধ্যমে প্রকাশ করা, এইটা এর জন্য কি আমরা 4 মার্ক পেয়ে যাব। এটাই হচ্ছে আমার যে আয়তলেখ থেকে সারণীতে প্রকাশ করা। এখন 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে উপরের চৌকোট নিবেশন থেকে মধ্যক নির্ণয় করো। তো এখান থেকে মধ্যক নির্ণয় করতে বলছে, আমি গ নাম্বারটা লিখি যে মধ্যক। গ নাম্বারটা কি, মধ্যক বার করো, মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার জন্য আমরা মধ্যকের সূত্র কি জানি, আমরা এখন চাইলে এই গ্রাফটা মুছে ফেলতে পারি। এই গ্রাফটা কি আমরা মুছে ফেলতে পারি, এই গ্রাফের আমার আপাতত আর কোনো প্রয়োজন নাই। এই গ্রাফটাকে যদি আমি এখন মুছে ফেলি, নতুন কলম দিলে আমি যদি এই গ্রাফটাকে এখন মুছে ফেলি, আমার আর এই গ্রাফের এখন প্রয়োজন নাই। এখন আমার কি প্রয়োজন, মধ্যক প্রয়োজন, আমার এখন মধ্যক বের করার প্রয়োজন। তো মধ্যকের সূত্রে কি জানি, আমরা এখানে লিখি মধ্যকের সূত্র। আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এটা হচ্ছে মধ্যকের সূত্র। L হচ্ছে কি মধ্যক শ্রেণী নিম্নসীমা, FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, H হচ্ছে শ্রেণী ব্যবধান, FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এগুলো আমরা আগেও পারতাম। তো আমি নতুন করে আবারও বলি যে L হচ্ছে কি, এখানে লিখে দিই, L মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তারপর FC মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর এটা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এরপর FM মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এরপর H হচ্ছে শ্রেণী ব্যবধান, এবং N হচ্ছে কি মোট গণসংখ্যা, N হচ্ছে মোট গণসংখ্যা। তো L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, H হচ্ছে শ্রেণী ব্যবধান, N হচ্ছে মোট গণসংখ্যা। তো এই চলকগুলোর মান আমরা দেখলাম। এখন এখানে মধ্যকের জন্য আমরা কি কোন গণসংখ্যা দরকার, শ্রেণী লাগবে, গণসংখ্যা লাগবে, তারপর কি লাগবে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা একটা সারণী আমরা এখানে তৈরি করি FC আকারে। তো FC আকারে যদি ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা তৈরি করি, তাহলে এখানে প্রথমে কি হবে, গণসংখ্যা যা আছে তাই বসবে 3, এবং দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যা সারণীতে এই 3 এর সাথে এই 6 যোগ হয়ে বসবে, 6 আর এই 3 যোগ করলে কত হয় 9 হয়। এবং এই গড়ের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এই 9 এর সাথে এই গড়ের গণসংখ্যা কত, 11 আর 9 যোগ করলে কত হয় 20। এবং এই গড়ের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এই 20 আর এই যে এই শ্রেণীর গণসংখ্যা আর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যোগ হবে, তাহলে 20 আর 8 কত 28।
এবং এই ঘরের ক্রমযুক্ত গণসংখ্যা 28 আর এই 2 যোগ করলে কত হয় 30। সুতরাং n ইকুয়াল 30। n এর মান হচ্ছে কত 30। n এর মান 30। এখন আমরা মধ্যক শ্রেণী নিম্ন সীমা কিভাবে পাবো এবং মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে f, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তখন মধ্যক শ্রেণী আমরা বের করব কিভাবে? তো মধ্যক শ্রেণী বের করার সহজ প্রসেস হচ্ছে কি, এই যে এই n/2 এখানে এই n/2 এর সহায়তা নিতে হয়, এই n/2 এর সহায়তা নিতে হয়। তো আমরা লিখি যে এখানে আমি এখানে আর তো লাগে না, এই তিনটা কলামই এনাফ মধ্যকের জন্য। এখানে n/2 সমান n এর মান কত 30 এবং 2 নিচে কত হচ্ছে 15। এই 15 ক্রমযোজিত গণসংখ্যা কত এর মধ্যে আছে দেখি। 3 এর মধ্যে 15 নাই, 9 এর মধ্যে নাই, 20, এই যে 20 এর ভিতরে আমরা চাইলে 15 কে পেতে পারি। 20 এর ভিতরে ক্রমযোজিত গণসংখ্যা 20 এর ভিতরে 15 আছে। যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা 20 এর ভিতরে 15 আছে বা 15 আছে, তাই এই যে 20 ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে যেহেতু 15 আছে, সুতরাং এই 20 যেই শ্রেণীতে আছে এই শ্রেণীটাই হচ্ছে কি মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীটা কত দাঁড়ালো 50 থেকে 60, 50 থেকে 60, এইটাই হচ্ছে কি আমার মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী কত 15, যা ক্রমযোজিত গণসংখ্যা 20 এর মধ্যে আছে। সুতরাং মধ্যক শ্রেণী, এই লাইনটা এইভাবে লিখতে হবে, মধ্যক শ্রেণী কত 50 থেকে 60, এইটা লিখলাম। লেখার পর এখন L সমান, L হচ্ছে কি মধ্যক শ্রেণী নিম্ন সীমা, তাহলে L সমান কত, মধ্যক শ্রেণী যদি 50 থেকে 60 হয় এর নিম্ন সীমা কত 50। আমি এখানে একটু এইভাবে লিখি, এখানে লিখি 50, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 50 এবং FC হচ্ছে কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীটা হচ্ছে কি এইটা, তাহলে তার পূর্ববর্তী শ্রেণী কোনটা, এইটা 40 থেকে 50, মধ্যক শ্রেণী 50 থেকে 60, তার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 40 থেকে 50। এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত 9, তাহলে FC হচ্ছে কত 9, FC সমান 9, FC সমান কত 9। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 9। এরপর FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। FM মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 20 আর গণসংখ্যা হচ্ছে 11, তাহলে 11। এবং H এখানে লিখি, H হচ্ছে শ্রেণী ব্যবধান যেহেতু অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, তাই উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করলে যা হয় তা, তাহলে কত 10, তাহলে H এর মান কত হচ্ছে 10, শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এবং এরপর কি আছে, এরপর আর কিছু নাই, এইগুলাই আমাদের প্রয়োজন ছিল, তাহলে বের করে ফেলছি, এগুলাই বের করে ফেলছি। এখন এই মানগুলো নিয়ে আমি এইটুকু মুছে এই সূত্রে নিয়ে ইনপুট দিই। আর n/2 এর মান তো আমরা কত পাইছিলাম 15 পাইছিলাম, আমি এখানে লিখে রাখি n/2 সমান ছিল কত 15। এখন এই মানগুলো এখানে বসে, L এর মান কত পাইছি 50 প্লাস n/2 ব্র্যাকেট দিলাম, n/2 সমান কত 15 পাইছিলাম, তাহলে n/2 এর মান 15 মাইনাস FC হচ্ছে FC এর মান কত 9, FC এর মান 9 ইনটু H এর মান হচ্ছে 10, FM এর মান কত, FM এর মান 11 সমান 50 যোগ L প্লাস n/2 মাইনাস FC ইনটু H বাই FM। ওকে, 15 থেকে 9 গেলে কত থাকে 6 ইনটু 10/11 সমান 15 প্লাস 60/11 সমান 15 প্লাস 6 11 5 11 55 5, তারপর থাকলো কত 5 11 55 আর থাকলো 5, তাহলে হলো কত 50, তাহলে 4 থাকে কত আরো 60, 50 কে 4 11 44, 60 থেকে 60 কে যদি ভাগ করি তাহলে 5 আবার 4 হয়, তাহলে 5.45 সমান 50 55.45, এটাই হচ্ছে আমাদের মধ্যক। তাহলে মধ্যকটা কত 55.4, এই হিসাবটা ক্যালকুলেটরে করে দিলেই হবে। তাহলে আমরা মধ্যক নির্ণয় কিভাবে করতে হয় দেখলাম, যে অনুশীলনের 13 নং সৃজনশীল আমরা সমাধান করলাম। এরপরের লেকচারে আমি 14 নং সৃজনশীল এবং এরপরে 15 আর দুইটা অঙ্ক আছে, দুইটা লেকচার দিলে আশা করি শেষ হয়ে যাবে। তো
এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।